আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে। চ্যাটবট থেকে শুরু করে ছবি তৈরি, অফিসিয়াল কাজ সবই হচ্ছে এআই দিয়ে। কিন্তু এই সুবিধার আড়ালে লুকিয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ বিপদ এবং ক্ষতি। আজ আমি আপনাদের সেই বিষয়ে সতর্ক করতে এসেছি। আমরা কি এআই এর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছি? এর ক্ষতিকর দিকগুলো কি? এআই ব্যবহারের প্রধান ক্ষতিগুলো হলো মানুষের দক্ষতা হ্রাস বা স্কিল ইরোশন। যখন আমরা ছোটখাটো হিসাব, বানান ঠিক করা বা এমনকি নিজের ভাবনা চিন্তার কাজটিও এআইয়ের উপর ছেড়ে দিচ্ছি, তখন আমাদের নিজের মস্তিষ্ককে ব্যবহার করার অভ্যাস কমে যাচ্ছে। এআই আমাদের আলসি করে দিচ্ছে এবং সমস্যা সমাধানের ক্ষমতা কমিয়ে দিচ্ছে। কর্মসংস্থানে প্রভাব, জব ডিসপ্লেসমেন্ট। এআই অনেক রুটিন কাজ খুব দ্রুত করে ফেলছে। এর ফলে অনেক ক্ষেত্রেই মানুষের কাজের সুযোগ কমে আসছে। যদি না আমরা নিজেদের নতুন দক্ষতা দিয়ে উন্নত করি, তবে ভবিষ্যতে অনেক মানুষ কাজ হারাতে পারে। এআই টুলস ব্যবহার করতে গিয়ে আমরা অজান্তেই আমাদের অনেক ব্যক্তিগত তথ্য তাদের হাতে তুলে দিচ্ছি। এই ডেটা কখন কিভাবে ব্যবহার হচ্ছে তা সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এটি গোপনীয়তা ভঙ্গের একটি বড় কারণ। এআই কেন ভুল পরামর্শ দেয় এবং কেন সব নির্ভর করা ঠিক নয়? এআই যতই স্মার্ট হোক না কেন, মনে রাখবেন, এআই কোনো মানুষ নয়, এটি একটি প্রোগ্রাম। এটি লাখ লাখ ডেটা ঘেঁটে একটি উত্তর তৈরি করে। এই প্রক্রিয়ায় ৩টি বড় সমস্যা হয়। ১. এআই যেই ডেটা থেকে শেখে সেই ডেটা যদি ভুল, পুরনো বা পক্ষপাতদুষ্ট হয়, তবে এআই এর উত্তরও তেমনই ভুল বা পক্ষপাতদুষ্ট হবে। ২. হ্যালুসিনেশন। এআই মাঝে মাঝে সম্পূর্ণ মিথ্যা বা মনগড়া তথ্যকে খুব আত্মবিশ্বাসের সাথে সত্য বলে চালিয়ে দেয়। এটিকে হ্যালুসিনেশন বলা হয়। ৩. বিচারবুদ্ধির অভাব বা ল্যাক অফ জাজমেন্ট। এআই এর মানুষের মতো বিচার করার ক্ষমতা বা নৈতিকতা বোধ নেই। এটি শুধু আপনার নির্দেশ পালন করে। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন চিকিৎসার পরামর্শ, আইনি পরামর্শ বা বড় কোনো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে এআই এর পরামর্শকে অন্ধভাবে বিশ্বাস করা একদমই ঠিক নয়। মানুষের জন্য সতর্কবার্তা ও করণীয়। এআইকে টুল হিসেবে ব্যবহার করুন, মাস্টার হিসেবে নয়। এআই যেন আপনার সহযোগী হয়, আপনার পরিচালক না হয়। চূড়ান্ত আউটপুট দেওয়ার আগে নিচে যাচাই করুন, গবেষণা করুন এবং ভুল ধরুন। নিজের দক্ষতা ধরে রাখুন। নিজের হাতে লেখা, হিসাব করা এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অভ্যাস বজায় রাখুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নিন। জীবন, অর্থ বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো পরামর্শ এআই থেকে নিলে তা অবশ্যই একটি বিশেষজ্ঞের মাধ্যমে পুনরায় নিশ্চিত করুন। মনে রাখবেন, এআই আমাদের একটি হাতিয়ার মাত্র। এর চূড়ান্ত নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবহারের দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। আমরা যেন এআই এর সুবিধায় ডুবে গিয়ে নিজেদের মূল্যবান দক্ষতা ও বিচক্ষণতা হারিয়ে না ফেলি। সবশেষে একটাই কথা, একটি ভিডিও বানাতে প্রচুর পরিমাণ কষ্ট হয় এবং অনেক সময় লাগে। তাই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানাবেন এবং আপনার আপনজনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন। এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।